I am Ataullah Abu Ammar Junoni, কমান্ডার ইন চিফ, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এইভাবেই নিজের পরিচয় দেন মিয়ানমারের স্বাধীনতাকামী রোহিঙ্গাদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুননি। 2013 সাল থেকে আরসার পক্ষে কাজ করছেন তিনি। পেশা জীবনে এর আগে তিনি শিক্ষকতা করেছেন মক্কা ও রিয়াদে। আতাউল্লাহ জুননির মনোমুগ্ধকর ব্যাখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা জানতে ভিডিওর পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। এরপর বার্মা সেনাবাহিনী বিভিন্ন জাতির ওপর নির্যাতন শুরু করে বলে জানান আতাউল্লাহ জুননি। আরসা প্রধান বলেন, ওরা মানুষকে মানুষ মনে 1960, 70, 82 এবং 91 সালে বিভিন্ন সময় নির্যাতন করেছে। এমন কোনো নির্যাতন বাদ নেই যে ওরা করেনি। এইসব অন্যায় অত্যাচার থেকে রোহিঙ্গাদের রক্ষার জন্যই আরসা গঠন করার কথা জানিয়েছেন আরসা নেতা। তিনি আরও বিস্তারিতভাবে বলেন, 2012 সালে বার্মা জালিম সরকার বেশি নির্যাতন শুরু করল। বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হাফেজখানায় জীবিত ছাত্রদেরকে পুড়ে মারে। মান্ডিলে প্রদেশ, রেঙ্গুন প্রদেশ ও রাজধানীর নেপিদো প্রদেশগুলোতে মুসলমানদের উপর বেশি নির্যাতন শুরু করে। এইসব দেখে আতাউল্লাহ 2013 সালে বাড়িঘর ছেড়ে আরাকানে চলে আসেন। এদিকের অবস্থা নিজ চোখে দেখেন, যা দেখে তার অন্তর কেঁদে ওঠে। তখন রোহিঙ্গাদের অবস্থা যেন পাখির বাসার মতো। পাখিরা যেইভাবে তাদের বাসায় ভয়ে লুকিয়ে থাকে, সেইভাবে রোহিঙ্গারাও ভয়ে ভয়ে দিন পার করে। রোহিঙ্গাদের এই দুর্দশা প্রত্যেককে বোঝাতে শুরু করেন জুননি। রোহিঙ্গা, আপনি এখান থেকে চলে যান, না হলে আমাদের উপর অত্যাচার আরও বেড়ে যাবে। তবে শেষ পর্যন্ত জুননি বোঝাতে সক্ষম হন তিনি তাদেরকে মুক্ত করতে এসেছেন। অতঃপর আরসাতে দলে অনেক যুবক যোগ দেয়। তাতে জুননির মনোবল চাঙ্গা হয়। তারপর তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে শক্তিশালী বাহিনী গড়ে তোলার কথা জানান আতাউল্লাহ। জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যেই আতাউল্লাহ আরসা গড়ে তুলেছেন, এমন একটা অভিযোগ রয়েছে। এই বিষয়ে জুননি জানিয়েছেন, জনপ্রিয় হওয়া উদ্দেশ্য নয়। একসময় রোহিঙ্গাদের অনেক নেতা ছিলেন, তারা কেউই রোহিঙ্গাদের অধিকার আদায় করেনি। তারা এক কাপড় নিয়ে দেশ থেকে বের হয়ে গেছেন। আসার পর নিজের স্বার্থ দেখেছেন। রোহিঙ্গা জাতিকে সামনে রেখে অন্যান্য দেশে নেতা সেজে স্থায়ী হয়ে গেছেন। নাগরিকত্ব নিয়েছেন, সেখানে স্থায়ী হয়েছেন। আতাউল্লাহ বলেন, এরপর আমরা দেখেছি কেউই স্বাধীনতা চাননি। বিদেশে নাগরিকত্ব নিয়ে কোনো দিন রোহিঙ্গাদের অধিকার আদায় করা যায় না। তারাই মূলত জনপ্রিয়তা ও ভোগ বিলাসের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করেছেন, আমরা নয়, জানিয়েছেন জুননি। তিনি জানান, জনপ্রিয়তা ও ভোগবিলাস তাদের লক্ষ্য না করে আরসা আর্মিরা কঠিন জীবন বেছে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। জানা যায়, বর্তমানে বিভিন্ন স্থানে 15 থেকে 16,000 আর্মি আছে আরসার। তার মধ্যে 30 থেকে 40% আর্মি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের 2,000 সব সময় আরাকানে থাকে। আর বাকি যারা আছে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পালাবদল করে তারা কাজ করছে। তাদের অবস্থান গোপন রেখেছে সংগঠনটি। এই সংগঠন মিয়ানমার সরকারের জন্য কাজ করছে বলেও অভিযোগ উঠেছে নানান সময়ে। তবে তা অস্বীকার করেছে আরসা প্রধান আতাউল্লাহ জুননি। এটিকে খুবই হাস্যকর এবং বোকার মতো কথা বলে বেশ দারুণ জবাব দেন জুননি। তিনি বলেন, যদি আমরা বার্মার সেনাবাহিনী আর সরকারের সৃষ্টি হই, এটার জবাবে বুঝতে হবে যে তাদের সাথে আমাদের দফায় দফায় যুদ্ধ হচ্ছে। ওরা সৃষ্টি করলে আমরা কেন তাদের মারছি, দফায় দফায় আক্রমণ করছি? এটা কোনোদিন হতে পারে? এটা কোনো দিনও হতে পারে না। আতাউল্লাহ বলেন, নিজেদের ভূমিতে স্থায়ী হওয়ার জন্য। এটাই আরসা চাই। আরসা সবসময় প্রত্যাবাসন চাই। শুধুই ক্যাম্পে নয়, সারা বিশ্বে যত রোহিঙ্গা আছে সবার প্রত্যাবাসন চাই। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জুননির মতে শক্তিশালী দেশ আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকে রোহিঙ্গাদের কষ্টের কথা ও মিয়ানমার সরকারের মিথ্যাচারের কথা বুঝতে পারলে ভালো কিছু হতে পারে। বাংলাদেশের সাথে যেই সব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদেরকেও বোঝাতে হবে। প্রভাব খাটিয়ে হোক, বন্ধুত্ব করে হোক, রোহিঙ্গাদের আরাকানে ফেরানোর ব্যবস্থা করতেই হবে বাংলাদেশকে। বাংলাদেশ সরকারের কাছে এটাই প্রত্যাশা, এই বলে জানিয়েছেন জুননি। তিনি জোর গলায় বলেন, এটাই আমি বলতে চাই। এরই মধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ থেকেও ঘুরে গেছেন আরসা প্রধান। তিনি জানান, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা করানোর জন্য গিয়েছিলাম। 2 বার বাংলাদেশে এসে 2টো বড় বড় মিটিংও করে গেছেন বলে জানিয়েছেন এই আরসা প্রধান। এই সময় কেউ ধরেনি এমন প্রশ্নের করা জবাব দেন তিনি। বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি কেন আটকাবে আমাকে? আমি কি চোর নাকি? আমি তো রোহিঙ্গা নেতা। আমি রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে চাই। আমাকে দেখলে স্যালুট দেওয়ার কথা। পিঠ বাঁচাতে আরসার উপর দোষ চাপিয়ে দেয়। এটা আরসার কাজ না। আমাদের টার্গেট হচ্ছে বার্মা সেনাবাহিনীর উপর আক্রমণ করা। রোহিঙ্গাদেরকে আমরা কেন টার্গেট করব? এই বলে তিনি প্রশ্ন ছুড়ে দেন। মুহিবুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে তিনি জানতে চান, রোহিঙ্গাদের কেন আমরা মারব? যিনি রোহিঙ্গাদের নেতা, তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন চান। এইরকম লোককে আমরা কেন মারব? ওনাকে ওরাই মারবে যারা নেতা হতে চায়। বাইরের দেশে বসে বসে 30 থেকে 35 বছর ধরে নেতা দাবি করে পুরো রোহিঙ্গা জাতির জীবন শেষ করে দিয়েছে।
কোনো দিন জাতিকে সেবা দিতে উনি জানান, আপনি যদি 2-1টা ভিডিও দেখেন তাহলে অনেক কম দেখেছেন, আরো অনেক দেখতে পারবেন। চোর ডাকাতের হাতে অনেক টাকা, যারা ইয়াবা ব্যবসা করে ভিডিও করায়, প্রোপাগান্ডা করতে ওদের কোনো সমস্যা হয় না। এইগুলো ওদের তো কষ্টের টাকা না, কষ্টের টাকা হলে খরচ করতেও কষ্ট হতো। ইয়াবার ব্যবসার টাকা দিয়ে 10 জন, 20 জন, 50 জন, 100 জন লোক জড়ো করা কোনো ব্যাপার না। এমন আরো 10-20টা দেখবেন। সব কিছুই নহে মানা গেল, কিন্তু একটা দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা এ তো মুখের কথা নয়। শুধু আবেগ দিয়ে রোহিঙ্গাদের ডাকলেই হবে না, তার জন্য অস্ত্র দরকার, টাকা দরকার। কিভাবে তাদেরকে হত্যা করবে, এই রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলবে, এটা সব সময় তারা চিন্তা করে। যারা অধ্যাপক আছেন, উচ্চতর ডিগ্রিধারী আছেন, আমরা তাদেরকে পর্দার পেছনে রাখি। পরিশেষে শুধু আলোচনার আশায় না থেকে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নামতে বলেছেন। বাংলাদেশের স্বাধীনতার কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তিনি স্মরণ করে বলেন, হে রোহিঙ্গা ভাইয়েরা, তোমরা তো জানো শেখ মুজিবুর রহমান নামে একজন বড় মাপের রাজনীতিবিদ ছিলেন। বাঙালি জাতির ওপর যেভাবে নির্যাতন করেছিল, তাহলে তিনি আলোচনা করে সমাধান করে ফেলতেন। আলোচনার আশায় বসে থেকে তিনি 35 বছর বসে থাকেননি। উনি কি করেছেন? যুদ্ধে নেমে পড়েছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। 30-40 বছর বসে সময় নষ্ট করেননি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের রোহিঙ্গা নেতা যারা আছেন, শেখ মুজিবুর রহমানের কাছ থেকে তাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের এত বড় একজন নেতা, সেই জন্য আমাদের শিক্ষা নিতে হবে। আর এই কারণেই আলোচনার পাশাপাশি যুদ্ধও করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আরসা নেতা আতাউল্লাহ জুনুনির কথা যত শুনবেন ততই ভালো লাগবে। তারপরেও তার কথা সত্য মিথ্যা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। অনেকেই সন্দেহ করেন তিনি ইনিয়ে বিনিয়ে জনপ্রিয় মিথ্যা কথা বলতে ওস্তাদ। তবে এই দীর্ঘ আলোচনায় আপনার কাছে কি মনে হয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা কারা? কেই বা আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি? এ নিয়ে নতুন করে কিছুই বলবনের কথা আজকের এপিসোডে জানার চেষ্টা করব। আরসার আসলে কাদের হয়ে কাজ করে? অনেকে যে বলেন এটা মিয়ানমার সরকারেরই একটি সংগঠন, এটা কতখানি সত্যি? যদি তাই নাই হয়, তবে এই সংগঠনটির খুঁটির জোর কোথায়? কে বা কারা আরসা আর্মিদের অর্থ থেকে শুরু করে অস্ত্র ও ট্রেনিং দেয়? এছাড়াও আরসা প্রধানের পরিবার নিয়ে বেশ কিছু অভিযোগের সত্যতাও জানার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। নানান সময়ে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ আরও অনেক নেতারাই বলেছেন তারা আরসা গঠন করেছেন রোহিঙ্গা প্রত্যাবাসন করার জন্য। বাংলাদেশের ক্যাম্পে 10-11 লাখ রোহিঙ্গা আছে। শুধু এদের নয়, সারা বিশ্বে আরও 30 লাখ রোহিঙ্গা আছে। সবাইকে দেশে এনে স্থায়ী করার জন্য আরসা গঠনের কথা বারংবার বলেন আরসা নেতা। আরসাও এটাই চাই। আরসা সবসময় প্রত্যাবাসন চাই, শুধু ক্যাম্পে নয়, সারা বিশ্বে যত রোহিঙ্গা আছে সবার প্রত্যাবাসন চাই। তবে আরসা নেতাদের এসব কথা অনেকে বিশ্বাস করেন না। যে এখন চলছে নতুন এক রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধ শুধু দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নয়, এই যুদ্ধ প্রতিজ্ঞা আর প্রতিশোধের। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের অনেক অস্ত্র ছিল, এই হাজার হাজার অস্ত্র শেষ করে ফেলেছে। এগুলো দিয়ে কিছু করতে পারেনি। বিভিন্ন সময় ওদের মেরে এখানে এখনো টিকে আছি। আল্লাহর উপর ভরসা আছে বলেই আমরা এখনো অটল আছি। আল্লাহ তাদের মারার এবং তাদের কাছ থেকে নেওয়ার তৌফিক। যারা প্রকৃত আরসা প্রেমী ও ইমানদার, তারা কখনোই বিশ্বাস করবে না। তারা জানে এসব কারা করে। সংগঠন ছাপিয়ে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির পরিবারের নামেও অভিযোগ রয়েছে। আতাউল্লাহ জুনুনির বাবার নাম গোলাম শরীফ। তিনি বনদস্যু ছিলেন বলে অভিযোগ আছে। তিনি বার্মা থেকে পালিয়ে পাকিস্তানে গিয়েছিলেন, সেখান থেকে সৌদি আরব। অভিযোগ আছে সে সময় পাকিস্তানের লিবারেশন আর্মির একজন সদস্য ছিলেন আতাউল্লাহ। ওখান থেকে রিক্রুট হয়ে মিয়ানমারে এসেছেন